আর এই মুহূর্তে আমাদেরকে সরাসরি নজর রাখতেই হচ্ছে নদিয়ার দিকে। সেখানে শান্তনু ঠাকুরের প্রচারে দুষ্কৃতী হামলা, প্রচারে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, অভিযোগ বিজেপির। দেখতেই পাচ্ছেন আপনারা সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে শান্তনু ঠাকুরের প্রচারে দুষ্কৃতী হামলা, প্রচারে হামলার একটা অভিযোগ উঠে আসছে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে বিজেপি। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পলাশ রয়েছেন। পলাশ, এই মুহূর্তে কি পরিস্থিতি? একদমই দেখো, পঞ্চম দফার যে লোকসভা, সেই লোকসভা নির্বাচনের আজকে হচ্ছে শেষ প্রচার। আর সকাল থেকে এই বনগাঁ লোকসভা কেন্দ্রের যে বিজেপি প্রার্থী, অর্থাৎ প্রাক্তন সাংসদ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, তার হয়ে নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন এলাকার স্থানীয় লোকজন। অর্থাৎ সকাল থেকে বাইক র্যালি ছিল। আর ঠিক গয়েশপুরে কিন্তু ঘটে গেল একটা ঘটনা। কি ঘটলো সেখানে? তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই যে প্রচারের গাড়ির ওপরে হামলা চালানোর অভিযোগ, মাইক বন্ধ করাকে কেন্দ্র করে উত্তেজনা, সেই উত্তেজনা ঠেকাতে গেলে কিন্তু দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। যদিও সেখানকার পুলিশ প্রশাসন গিয়ে কিছুটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও একদম কিন্তু পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা। আমি এই বিষয়ে দিয়ে দিই একটা হিংস। কিছুক্ষণ আগে থেকেই শুরু হয়েছে যে বনগাঁ লোকসভা কেন্দ্রের যিনি প্রার্থী, বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর, তার হয়ে নির্বাচনী প্রচার। আমি দিয়ে দিই একটু হিংস। দাদা একটু দাঁড়াবেন। এখানে যারা নির্বাচনের কাজে আছে তারা প্রত্যেকেই বেরিয়ে গেল। কিন্তু এই যে তৃণমূলের যে হামলা, এই হামলাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে গয়েশপুর এলাকা। আর যার ফলেই খানিকটা বেগ পেতে হয়। অর্থাৎ কিনা যে নির্বাচনের শুরুর থেকে গতকালকে আমরা দেখেছি এই এলাকাতেই যে প্রিপোল ভোট, বয়স্কদের যে ভোট হচ্ছিল, সেখানেও সেই ব্যালট বাক্স লুট করতে গেছিল এই এলাকারই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। যদিও পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় সেই ব্যালট বাক্সর বয়স্ক লোকেদের যে ভোটদান, সেখান থেকে কোনো রকমের পরিস্থিতি সামাল দেওয়া হয়। আর আজকে শেষ বেলার প্রচার, আর এই শেষ বেলার প্রচারে বেরিয়েই কিন্তু হোঁচট খেতে হলো। অর্থাৎ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের কাছে হামলার মুখে, রোষের মুখে পড়তে হলো। ঘটনাস্থলে পুলিশ সঙ্গে সঙ্গে পৌঁছলে কিছুটা হলো ব্যাপারটাকে কন্ট্রোল করতে পারে। কিন্তু একটা জিনিস কিন্তু, ছবি কিন্তু বারবার পরিষ্কার হয়ে আসছে। লোকসভার পঞ্চম দফা ভোটেও রাজ্যের যে শাসক দল তৃণমূল, তারা যে বারবার বিজেপির ওপরে হামলা করছে, সে ছবিটা কিন্তু বারবার দিকে দিকে পরিষ্কার হচ্ছে। আজকে যে শান্তনু ঠাকুরের গাড়ির ওপরে হামলা হলো, পরবর্তীতে যে আগামী কাল বাদে পরশু যে এখানকার লোকসভা নির্বাচন, অর্থাৎ লোকসভা নির্বাচন যে কতটা সুস্থ এবং অবাধ হবে, সেই বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে। বারবার যে হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে, গতকালকে ব্যালট বাক্স লুট করার চেষ্টা হচ্ছিল। আর আজকে কি হলো? আজকে সরাসরি শান্তনু ঠাকুরের প্রচারে সেখানে আচমকাই একটা হামলার অভিযোগ উঠে আসছে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে বিজেপি। আপনাদেরকে জানিয়ে রাখবো, শান্তনু ঠাকুর তিনি শেষ বেলার প্রচার চালাচ্ছেন এবং সেই প্রচারে আচমকাই সেই মিছিলে হামলার অভিযোগ উঠে আসছে তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের হামলা, তৃণমূলের যে হারমাদরা, ওরা ভয় পেয়েছে। ওরা জানে কোনোভাবে ওদের পায়ের তলার মাটি থাকছে না, বিশেষ করে গয়েশপুর এই এলাকাতে। যে কারণে ওরা আজকে মিছিলের উপরে হামলা করছে। ওদের এই হামলার জবাব দেবে আগামী 20 তারিখে সাধারণ মানুষ। মাইকটা চালাচ্ছে বিজেপি। এবার আমি বলছি মাইকটা বন্ধ করো, আমাদের প্রোগ্রামটা হচ্ছে, মাইকটা বন্ধ করো। ও মাইক বন্ধ করে না, বলছে তোর কোন বাপ আছে নিয়ে আমার গায়ে হাত দেওয়া শুরু হয়েছে। আপনাদের শোনালাম ঠিক কি বলা হচ্ছে উভয় পক্ষ থেকে, এবং যেমনটা জানা যাচ্ছে যে শান্তনু ঠাকুর তার যে প্রচার, সেই প্রচারে আচমকায় হামলার একটা অভিযোগ উঠে আসছে তৃণমূলের বিরুদ্ধে। আর এই মুহূর্তে আমাদেরকে সরাসরি নজর রাখতেই হচ্ছে নদিয়ার দিকে। সেখানে শান্তনু ঠাকুরের প্রচারে দুষ্কৃতী হামলা, প্রচারে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, অভিযোগ বিজেপির। দেখতেই পাচ্ছেন আপনারা সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে শান্তনু ঠাকুরের প্রচারে দুষ্কৃতী হামলা, প্রচারে হামলার একটা অভিযোগ উঠে আসছে তৃণমূলের বিরুদ্ধে, অভিযোগ করছে বিজেপি। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পলাশ রয়েছেন। পলাশ, এই মুহূর্তে কি পরিস্থিতি?
একদমই দেখো, পঞ্চম দফার যে লোকসভা, সেই লোকসভা নির্বাচনের আজকে হচ্ছে শেষ প্রচার। আর সকাল থেকে এই বনগাঁ লোকসভা কেন্দ্রের যে বিজেপি প্রার্থী, অর্থাৎ প্রাক্তন সাংসদ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, তার হয়ে নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন এলাকার স্থানীয় লোকজন। অর্থাৎ সকাল থেকে বাইক র্যালি ছিল। আর ঠিক গয়েশপুরে কিন্তু ঘটে গেল একটা ঘটনা। কি ঘটলো সেখানে? তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই যে প্রচারের গাড়ির ওপরে হামলা চালানোর অভিযোগ, মাইক বন্ধ করাকে কেন্দ্র করে উত্তেজনা, সেই উত্তেজনা ঠেকাতে গেলে কিন্তু দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। যদিও সেখানকার পুলিশ প্রশাসন গিয়ে কিছুটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও একদম কিন্তু পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা। আমি এই বিষয়ে দিয়ে একটা হিংস কিছুক্ষণ আগে থেকেই শুরু হয়েছে যে বনগাঁ লোকসভা কেন্দ্রের যিনি প্রার্থী, বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর, তার হয়ে নির্বাচনী প্রচার। আমি দিয়ে একটু হিংস। দাদা একটু দাঁড়াবেন। এখানে যারা নির্বাচনের কাজে আছে তারা প্রত্যেকেই বেরিয়ে গেল। কিন্তু এই যে তৃণমূলের যে হামলা, এই হামলাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে গয়েশপুর এলাকা। আর যার ফলেই খানিকটা বেগ পেতে হয়। অর্থাৎ কিনা যে নির্বাচনের শুরু থেকে গতকালকে আমরা দেখেছি এই এলাকাতেই যে প্রিপোল ভোট, বয়স্কদের যে ভোট হচ্ছিল, সেখানেও সেই ব্যালট বাক্স লুট করতে গেছিল এই এলাকারই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। যদিও পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় সেই ব্যালট বাক্সর বয়স্ক লোকেদের যে ভোটদান, সেখান থেকে কোনো রকমের পরিস্থিতি সামাল দেওয়া হয়। আর আজকে শেষ বেলার প্রচার, আর এই শেষ বেলার প্রচারে বেরিয়েই কিন্তু হোঁচট খেতে হলো। অর্থাৎ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের কাছে হামলার মুখে, রোষের মুখে পড়তে হলো। ঘটনাস্থলে পুলিশ সঙ্গে সঙ্গে পৌঁছলে কিছুটা হলো ব্যাপারটাকে কন্ট্রোল করতে পারে। কিন্তু একটা জিনিস কিন্তু ছবি কিন্তু বারবার পরিষ্কার হয়ে আসছে, লোকসভার পঞ্চম দফা ভোটেও রাজ্যের যে শাসক দল তৃণমূল, তারা যে বারবার বিজেপির ওপরে হামলা করছে, সে ছবিটা কিন্তু বারবার দিকে পরিষ্কার হচ্ছে। আজকে যে শান্তনু ঠাকুরের গাড়ির ওপরে হামলা হলো, পরবর্তীতে যে আগামী কাল বাদে পরশু যে এখানকার লোকসভা নির্বাচন, অর্থাৎ লোকসভা নির্বাচন যে কতটা সুস্থ এবং অবাধ হবে, সেই বিষয় নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। বারবার যে হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে, গতকালকে ব্যালট বাক্স লুট করার চেষ্টা হচ্ছিল। আর আজকে কি হলো? আজকে সরাসরি শান্তনু ঠাকুরের প্রচারে সেখানে আচমকাই একটা হামলার অভিযোগ উঠে আসছে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে বিজেপি। আপনাদেরকে জানিয়ে রাখবো, শান্তনু ঠাকুর তিনি শেষ বেলার প্রচার চালাচ্ছেন এবং সেই প্রচারে আচমকাই সেই মিছিলে হামলার অভিযোগ উঠে আসছে তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের যে হারমাদরা, ওরা ভয় পেয়েছে। ওরা জানে কোনোভাবে ওদের পায়ের তলার মাটি থাকছে না, বিশেষ করে গয়েশপুর এই এলাকাতে, যে কারণে ওরা আজকে মিছিলের উপরে হামলা করছে। ওদের এই হামলার জবাব দেবে আগামী 20 তারিখে সাধারণ মানুষ। মাইকটা চালাচ্ছে বিজেপি। এবার আমি বলছি মাইকটা বন্ধ করো, আমাদের প্রোগ্রামটা হচ্ছে, মাইকটা বন্ধ করো। ও মাইক বন্ধ করে না, বলছে তোর কোন বাপ আছে নিয়ে আমার গায়ে হাত দেওয়া শুরু হয়েছে। আপনাদের শোনালাম ঠিক কি বলা হচ্ছে উভয় পক্ষ থেকে, এবং যেমনটা জানা যাচ্ছে যে শান্তনু ঠাকুর তার যে প্রচার, সেই প্রচারে আচমকায় হামলার একটা অভিযোগ উঠে আসছে তৃণমূলের বিরুদ্ধে।